আকাশবাণী কলকাতা জেলা চিঠি কোচবিহার থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য। বেশ কিছুদিন ধরেই আরজি করের ঘটনা নিয়ে পথে নেমেছে রাজ্য তথা দেশের সাধারণ মানুষ। ব্যতিক্রম নয় কোচবিহার জেলাও। 14ই আগস্ট মধ্যরাতে মহিলাদের রাত দখল কর্মসূচিতে শহরে পা মিলিয়েছেন কয়েক হাজার মহিলা এবং পুরুষ। সেই যে শুরু হয়েছিল, এখনও কিন্তু ধারাবাহিকভাবে এই আন্দোলন চলছেই। প্রতিদিনই জেলার কোথাও না কোথাও সাধারণ মানুষ নামছেন আরজি করের ঘটনার প্রতিবাদে। তাদের মুখে একটাই স্লোগান, জাস্টিস ফর আরজি কর। বিভিন্ন সংগঠন, সঙ্গীতশিল্পী, চিত্রশিল্পী, ব্যবসায়ী থেকে শুরু করে সংবাদ মাধ্যমের কর্মীরাও পা মিলিয়েছেন তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে। তবে পিছিয়ে ছিল না শাসক দল। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোচবিহার শহরে দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করার দাবি নিয়ে মিছিল বের করা হয়, যাতে সামিল হন কয়েক হাজার দলীয় কর্মী সমর্থকরা। সেদিনও অবরুদ্ধ হয়ে পড়েছিল কোচবিহার শহর। একদিকে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, অন্যদিকে রাজনৈতিক দলগুলির দাবি পাল্টা দাবি। গত কয়েকদিন ধরে এই ঘটনাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। আরজি কর ঘটনার প্রেক্ষিতেই উঠে আসছে 1982 সালে কোচবিহারের MJN হাসপাতালে এক নার্সকে ধর্ষণ করে খুনের ঘটনার কথা। অভিযোগ, সেখানেও আসল অপরাধী শাস্তি পায়নি। সোমবার আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিজেপির ডাকা ডিএম অফিস অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল কোচবিহার। মিছিল এসে পৌঁছতেই ব্যারিকেডের সামনে বিজেপি কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয় পুলিশের। এরপর জলকামান দিয়ে ভিড়কে ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। লাঠিচার্জ করে বিজেপি কর্মীদের সরিয়ে দেয়া হয়। বিজেপি কর্মীরাও পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইট বৃষ্টি করলে পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নিরাপত্তা বাহিনীর সঙ্গে পুলিশের হাতাহাতি বেঁধে যায়। নিশীথ প্রামাণিক সহ 22 জন বিজেপি কর্মী সমর্থককে পুলিশ গ্রেপ্তার করে। MJN মেডিকেল কলেজ ও হাসপাতালের MSVP পদে দায়িত্বভার গ্রহণ করলেন সৌরদীপ রায়। দায়িত্ব নেওয়ার পর রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থ প্রতিম রায় ও অধ্যক্ষ নির্মল কুমার মণ্ডলের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর পার্থ প্রতিম রায় ও সেখানকার আধিকারিকদের সঙ্গে হাসপাতাল পরিদর্শন করেন। বহির্বিভাগ, ওষুধের স্টোর রুম, ন্যায্য মূল্যের ওষুধের দোকান, MRI সেন্টার সহ বিভিন্ন জায়গা ঘুরে দেখেন তারা। আগামী দিনে রোগী পরিষেবার দিকে বিশেষ নজর রাখা হবে বলে জানান সদ্য দায়িত্বপ্রাপ্ত MSVP সৌরদীপ রায়। সম্প্রতি আগের MSVPর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠলে তাকে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে বদলি করা হয়। এদিকে সাধারণ মানুষ যারা পথে নেমেছেন তিলোত্তমার ধর্ষক খুনির বিচার চেয়ে, তাদের দাবি কি পূরণ হবে সেটা তো সময় বলবে। আর কিছুদিন পরেই দুর্গাপুজো। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। অনেকেই মনে করছেন দুর্গাপুজো এলেই চাপা পড়ে যাবে এই ক্ষোভ, এই আন্দোলন। তাই কেউ কেউ এবার পুজো বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তবে বেশিরভাগ মানুষই পুজোর পক্ষে, কারণ পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে প্রচুর মানুষের জীবন, জীবিকা। তাদের কথাও ভাবতে হবে, এমনটাই মনে করছেন সবাই। গত 9ই আগস্ট শীতলকুচির ভারত বাংলাদেশ সীমান্তে পাঠানটুলি এলাকায় কাঁটাতারের বেড়ার কাছে জড়ো হন কয়েক হাজার বাংলাদেশি। মূলত বাংলাদেশে গণ অভ্যুত্থানের জেরে ভারতে আশ্রয় চেয়ে তারা সেখানে ভিড় জমান, কিন্তু BSF-এর মধ্যস্থতায় সেখান থেকে তারা ফিরে যেতে বাধ্য হন। বাংলাদেশের ওই ঘটনার পর থেকেই সীমান্তে কড়া নজর রাখা হয়েছে। সীমান্ত পরিদর্শনে এসে শীতলকুচির এই এলাকা ঘুরে দেখেন BSF-এর উপমহানির্দেশক রবি গান্ধী। কোচবিহারের বিভিন্ন সীমান্ত এলাকার পাশাপাশি গত 30শে আগস্ট মেখলিগঞ্জের 3 বিঘা করিডোর পরিদর্শন করেন তিনি। শ্রী গান্ধী বলেন, সীমান্তে কড়া নিরাপত্তা রয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে BSF-এর ভালো সম্পর্ক থাকায় চোরাচালান এবং অনুপ্রবেশ অনেকটাই বন্ধ করা গেছে। জলপাইগুড়ি সেক্টরের অন্তর্গত BSF-এর বিভিন্ন আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। কুচিবাড়ি সীমান্ত পরিদর্শন শেষে সেখানে রাত্রি যাপন করার পর 3 বিঘা করিডোর পরিদর্শন করেন BSF-এর ADG। সীমান্তে নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন শ্রী গান্ধী। অন্যদিকে বাংলাদেশের অচলাবস্থার জন্য মাঝখানে যে ব্যবসা সংক্রান্ত সমস্যা দেখা দিয়েছিল তার অনেকটাই মিটেছে। বন্ধ সীমান্ত দিয়ে শুরু হয়েছে স্বাভাবিক ব্যবসা বাণিজ্যের প্রক্রিয়া। জেলা চিঠি শেষ হলো। এটি লিখেছেন শুভেন্দু ভট্টাচার্য।